নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ৩১তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ৩১ নম্বর শ্লোক। চলুন উক্ত শ্লোকে মনোনিবেশ করা যাক। প্রথমে অক্ষর বিশ্লেষণের দ্বারা শ্লোকটির বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে আমরা অবগত হব। নিমিত্তানি চা পশ্যামি। ৮। হ্যাঁ, আপনারা লক্ষ্য করছেন আমি ৮ অক্ষর পরপর থেমে উক্ত শ্লোকটি পাঠ করছি, কেননা উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলো পাঠ করার ক্ষেত্রে আমাদের ৮ অক্ষর পরপর ছেদ দিয়ে থেমে পাঠ করতে হয়। এজন্যই নিমিত্তানি চা পশ্যামি। ৮। বিপরীতানি কেশব। ৮। বিপরীতানি কেশব। ৮। পরের অংশে আছি না চ শ্রেয়ো নু পশ্যামি। ৮। আপনারা হয়তো উক্ত স্থানে ন চ শ্রেয়ো ইয়োর পরে হর মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন। উক্ত চিহ্নটি কিন্তু অবর্ণ নয়। উক্ত চিহ্নকে আমরা সকলে লুপ্ত অকার অংশমাত্রাহ অবগ্রহ বলে জানি। সংস্কৃত শ্লোক উচ্চারণে উক্ত চিহ্নটি অনুচ্চারিত থাকবে। এজন্যই ন চ শ্রেয়ো নু পশ্যামি। ৮। হত্বা বফলোচ্চারণ ভালো রাখতে হবে। হত্বা স্বজ নমা হবে। ৮। হত্বা স্বজ নমা হবে। স্বজ স্ব বফলোচ্চারণ ভালো রাখতে হবে। স্বজ নমা হবে। অনেকটা সোয়া বলে, কারণ দন্ত শয়েবর পাশে কিন্তু আকার নেই, এজন্য সোয়া বলা যাবে না। স্বজ নমা হবে এভাবে বলতে হবে। ৮। হত্বা স্বজ নমা হবে। ৮। ৮ ৮ ১৬ ১৬ ১৬ 32। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজ নমা হবে। সুধী, উক্ত শ্লোকটি কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। যদি এর পূর্বের শ্লোকগুলি দেখতে চান অবশ্যই উক্ত পেজের ভিডিও অপশনে রিলস অপশনে শুদ্ধ গীতা পাঠ চর্চা প্লেলিস্ট করা রয়েছে। উক্ত প্লেলিস্টে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ১ থেকে ৩০টি শ্লোক আপলোড করা হয়েছে। আপনারা সেই প্লেলিস্টে গিয়ে পূর্বের শ্লোকগুলো অবলোকন করতে পারেন। পরিশেষে সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।